কন্ট্রোল ভি। জি কেমন? তারপরে আমরা আর কোথায় ব্যবহার করছি? এই যে এটার মেটা টাইটেলে, অল্টা টেক্সে, এই অল্টা টেক্সেও এসে আমরা এই অ্যাস্টোনিশিংটা ব্যবহার করে দিলাম। কেমন? তারপরে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমাদের মাত্র 76 পর্যন্ত উঠছিল স্কোর, তাই না? তারপরে জি স্যার। আমরা এটারে 80-র উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। মানে বুঝতেছেন তো এটা? আমরা 76 জি পর্যন্ত উঠছে স্কোর, আমরা 80-র উপরে নিয়ে যাবো। তো জানে এটা, হ্যাঁ, অল্টা টেক্সে আমরা এক্সপ্লেনেশন ওই আমাদের যে টাইটেলটা ব্যবহার করে দিলাম। তারপরে আমরা কি করছি, আপনার এই টাইটেলটা ওরা আমাদেরকে বলছে আমাদের টাইটেলের ফ্রিকোয়েন্সি কম ব্যবহার হয়েছে টোটাল আর্টিকেলে, ফ্রিকোয়েন্সিও বাড়াবো আমরা। এখানে ব্যবহার করি এই যে এইটাতে আমরা এস্টিমেশনটা দিয়ে প্রথম শুরু করি, 66 হয়ে গেছে। তারপরে জি স্যার। ডিজিটাল মার্কেটিং, এই যে 71, এখানে আমরা এস্টিমেশন শব্দটা দিয়ে ব্যবহার করব। এস্টিমেশন শব্দটা ব্যবহার করব, তাইলে আমাদের মোটামুটি ধরেন আমরা 73 পর্যন্ত পাইছি। বাট এখনো আমাদের অনেক জি ইউআরএলটা শর্ট করতে হবে। ইউআরএলটা শর্ট করে দিলাম, 77 উঠছে, মানে আমরা 76 ছিল না আগে, এক বাড়ছে। জি স্যার। আমরা যদি এটারে আরো ইয়ে করি, আমাদের এই যে আমাদের যে কিওয়ার্ডের ফ্রিকোয়েন্সি এখানে বাড়াই, তাইলে দেখবো ধরেন আমাদের তাইলে আমাদের ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। ফ্রিকোয়েন্সি যদি বাড়াই, এইটাতে দিব প্যারাগ্রাফ 6, মানে ছোট করে আমরা এনে ব্যবহার করব। তাইলে আমাদের এখানে কত হইলো? 80, কেমন? এই জি স্যার। হ্যাঁ, 80। তাইলে আমাদের ফোকাস কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি বাড়ানোর ফলে আপনার ইয়েটা বেড়ে গেছে। তাইলে আমরা একটা ফিচার ইমেজ সেট করে দিই। ফিচার ইমেজ সেট করে দেওয়ার ফলে আমাদের এখন 82 হয়ে গেছে, তাই না? তো আমরা জি যখনই স্যার। 80 ক্রস করলাম, তাইলে বুঝতে হবে আমরা যেহেতু 80, এই যে ট্যাগ কিছু ব্যবহার করি, ট্যাগ গুলা কি ব্যবহার করবো? ওই যে আপনি কিওয়ার্ড গুলা পাইছিলেন না, এই যে এখানে একদম লাস্টে এই যে কিওয়ার্ড গুলা, এই কিওয়ার্ড গুলো আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করি। এই কিওয়ার্ড গুলাই ট্যাগ হিসেবে ব্যবহার করি। এই কিওয়ার্ড গুলাকে আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করেছিলাম। তো আমাদের এখন কোন ক্যাটাগরিতে পোস্ট করবো, এটা আমাদের হচ্ছে ইন্ডাস্ট্রি ইনসাইট, এই সাইটের নামটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইনসাইট, দিয়া পাবলিশ করে দিচ্ছি। স্যার এসইও স্কোর বাড়ানোর জন্য পাওয়ার কিওয়ার্ড গুলো ব্যবহার করলে এসইও স্কোর বাড়বে। পাওয়ার কিওয়ার্ড ব্যবহার করলে এসইও স্কোর বাড়বে, অনেক সময় নাম্বার ব্যবহার করলে এসইও স্কোর বাড়বে। ধরেন আমি বললাম বেস্ট 10 মেথড, টপ 7 র্যাঙ্কিং, এরকম পাওয়ার কিওয়ার্ড গুলো ব্যবহার করলে এসইও স্কোর বাড়ে। তাইলে আমরা প্রথম আপনি যেটা তৈরি করছিলেন এটাতে স্কোর পেয়েছিলাম 76। পরে আমরা কিওয়ার্ড, আমরা দুইটা কাজ করছি, একটা হচ্ছে পাওয়ার কিওয়ার্ড ব্যবহার করছি, আর্টিকেলে অ্যাস্ট্রোনিশিং আর্ট অফ ডিজিটাল মার্কেটিং নিয়ে আসলাম, অ্যাস্ট্রোনিশিং শব্দটা পাওয়ার ওয়ার্ড। আর এখানে জি আমরা এই ফ্রিকুয়েন্সিটা বাড়াই দিলাম, এর ফলে আমাদের 76 থেকে বেড়ে এখন কত? 82। 82। 82। হ্যাঁ, তো সুতরাং আমরা বুঝলাম যে একটা ইয়েতে কন্টেন্টের মধ্যে আমরা যদি ইয়ে করতে চাই, আপনার কন্টেন্টের ইয়ে বাড়াইতে চাই, হুম, আপনার স্কোর বাড়াইতে চাই, এসইও স্কোর বাড়াইতে চাই, অন পেজ এসইও স্কোর বাড়াইতে চাই, তাইলে আমরা পাওয়ার কিওয়ার্ড ব্যবহার করব এবং নাম্বার ব্যবহার করব।
ফ্রিকোয়েন্সি অফ ফোকাস ওয়ার্ড, যে কিওয়ার্ডের যে ফ্রিকোয়েন্সিটা বাড়াবো, তাইলে আমাদের এই এসইও র্যাঙ্কিং বেড়ে যাবে। তাইলে আমরা খুব দ্রুত আজকে শিখলাম যে কিভাবে আমরা যদি কোনো কারণে স্কোর কমে যায়, স্কোরটা বাড়াবো। এটা কিন্তু একটা টিপস, কেমন? এবার আসেন আমাদের, আপনি জি কি স্যার। স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে হ্যাঁ, পাচ্ছি। স্ক্রিনে আমাদের আজকে মূল বিষয়বস্তু হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। তাহলে কম্পিটিটর কে, এবং এই কম্পিটিটর অ্যানালাইসিস করা এসইওর জন্য কেন বেশি গুরুত্বপূর্ণ, এটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমটা হচ্ছে আইডেন্টিফাই ইউর কম্পিটিটর। আপনি যখন কোনো একটা ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, তখন আপনাকে কিওয়ার্ড ভিত্তিক কম্পিটিটর আইডেন্টিফাই করতে হবে। আপনি যে কিওয়ার্ডে কাজ করেন, ধরেন আপনি যদি রিস্ট ওয়াচ বিক্রি করেন, তাহলে রিস্ট ওয়াচে আপনাকে কম্পিটিটর। আপনি যদি ধরেন টিউব লাইট বিক্রি করেন, তাহলে টিউব লাইটে আপনাকে কম্পিটিটর। আপনি যদি মিষ্টি বিক্রি করেন, সুইটস, তাহলে এই সুইটসে আপনার কে কম্পিটিটর, এটা বের করতে হবে আপনার অ্যানালাইসিস করে। তারপরে হচ্ছে আমি যখনই আমার জি স্যার। কম্পিটিটরটাকে পেয়ে গেলাম, তখন কম্পিটিটরের ওয়েবসাইটে যাব। আমি কম্পিটিটরের ওয়েবসাইটে গিয়ে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার আমি বোঝার চেষ্টা করব যে সে কেন বেশি পরিমাণে ট্রাফিক পাচ্ছে, মানে তার ওয়েবসাইটটাতে কেন বেশি পরিমাণে, ই কমার্স প্ল্যাটফর্মটাতে কেন বেশি পরিমাণে ক্রেতা আসতেছে, এবং কেন বেশি পরিমাণে সেলস পাচ্ছে, এটা বোঝার চেষ্টা করব। তারপরে হচ্ছে সে ওই ওয়েবসাইটটার মধ্যে কি কি কিওয়ার্ড ব্যবহার করেছে, এটা আমি বের করব। মানে আমার কম্পিটিটর যে আছে, তার ওয়েবসাইটে কিওয়ার্ড কি কি বের করেছে। তারপর হচ্ছে তার এই ওয়েবসাইটটাতে কতগুলো ব্যাকলিঙ্ক জেনারেট করেছে। এবার আসেন, ব্যাকলিঙ্ক শব্দটা আপনার কাছে নতুন হবে, কারণ এই গত 2-3 দিনে আমরা ব্যাকলিঙ্ক যদি 1-2 বার আসছে, ওই যে আমরা ছবি যখন নিলাম, তখন ছবির মধ্যে একটা লিঙ্ক জেনারেট করে দিলাম না, যেই ছবিটার উপরে ক্লিক করলে ওই জায়গায় চলে জি যাবে, স্যার। ওইটাই হচ্ছে ব্যাকলিঙ্ক জেনারেশন করা। তো এটা শুধু ছবির মধ্যে জি না, স্যার। আমরা ইচ্ছা করলে কোনো একটা টেক্সটের মধ্যেও আমরা ব্যাকলিঙ্ক জেনারেট করতে পারি, কেমন? তো এটা হচ্ছে ব্যাকলিঙ্ক। তারপর হচ্ছে কন্টেন্ট এক্সামিনেশন, যেটা বলা হয়েছে যে আমি এই যে কন্টেন্ট আমার কি, মানে কম্পিটিটর ব্যবহার করছে তার ওয়েবসাইটে, এই কন্টেন্ট গুলাকে আমি এক্সামাইন করব যে এই কন্টেন্ট গুলা এসইও স্কোর কত। যদি দেখি যে এগুলো এসইও স্কোর ভালো, 80+, হ্যাঁ, তখন ওই কন্টেন্ট গুলার থেকে আমি শেখার চেষ্টা করব যে তারা একটা কন্টেন্টে কয়টা কিওয়ার্ড ব্যবহার করেছে, কতবার কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়েছে, ওই কিওয়ার্ড গুলোর মধ্যে পাওয়ার কিওয়ার্ড আছে কিনা, এগুলোর মধ্যে নাম্বার আছে কিনা, এটার মধ্যে পজিটিভ বা নেগেটিভ সেন্স দেয় এমন কিওয়ার্ড আছে কিনা, এগুলো বোঝার চেষ্টা করবো। তারপরে অন পেজ জি স্যার। এসইওটা আমি রিভিউ করব, কিওয়ার্ড মেটা ট্যাগ এবং হেডার কি ব্যবহার করছে তারা। তারপরে সোশ্যাল মিডিয়া প্রেজেন্স, আমার যে কম্পিটিটর আছে, সোশ্যাল মিডিয়াতে সে কতটা অ্যাক্টিভ, তার ফেসবুক প্রোফাইল আছে কিনা, তার একটা ফেসবুক পেজ আছে কিনা, সে লিঙ্কডইনে ব্যবহার করে না, লিঙ্কডইন তার একটা গ্রুপ আছে কিনা, কতটা গ্রুপে সে অ্যাক্টিভ। তারপরে হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব তার ইউটিউব চ্যানেল আছে কিনা, ওই চ্যানেল থাকলে সে কি ধরনের কিওয়ার্ড দেয় ওই চ্যানেলটাতে। তারপরে আমরা বোঝার চেষ্টা করব যে তার পারফরমেন্স মেট্রিক্স। পারফরমেন্স মেট্রিক কি, ওয়েবসাইট ট্রাফিক কি পরিমাণে পায়, সে প্রতিদিন কি পরিমাণে ভিজিটর পায়, অথবা গুগলে সার্চ দিলে তার ওয়েবসাইটটা কত নাম্বারে র্যাঙ্কিং করে, হ্যাঁ, কত নাম্বারে দেখায়। তারপরে হচ্ছে তার ওয়েবসাইটে মানুষ কি পরিমাণে সে কমেন্টস জি স্যার। করতেছে, এইগুলা দেখব। তারপরে আমরা একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করব, যে স্ট্র্যাটেজি দিয়ে আমি আমার কম্পিটিটরকে হারিয়ে দিতে পারবো, তাই না? আমার টার্গেট কিন্তু কম্পিটিটরকে, এই যে এত সময় ধরে অ্যানালাইসিস করলাম, কম্পিটিটরের পড়াশোনা করলাম, উদ্দেশ্য কি বলেন তো, উদ্দেশ্য কি? কম্পিউটারের থেকে এগিয়ে যাওয়া। হ্যাঁ, কম্পিটিটরের কাছ থেকে এগিয়ে যাওয়া, তাকে হারিয়ে দেওয়া। তো আমার এই এগিয়ে যেতে হলে আমার একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করে, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে। যেই স্ট্র্যাটেজিটা আমি ব্যবহার করার ফলে আমি আমার কম্পিটিটরকে হারিয়ে দিতে পারবো, আমি আগে যেতে পারবো। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। এবার আসেন দেখি আমরা এই জি কাজগুলা কিভাবে করবো। হুম, এই কাজগুলো আমরা এইচ র্যাপস, আবারও এইচ র্যাপস ব্যবহার করব, যেখানে আমরা কিওয়ার্ড জেনারেটর, কিওয়ার্ড ডিফিকাল্টি, ব্যাকলিঙ্ক চেকার, ডো ফলো নো ফলো চেকার, এই তিনটা 4টা বিষয় আমরা ব্যবহার করব। তাহলে চলেন যে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে ফিরে যাই। এটুকু ছিল আমাদের থিওরির অংশ, এবার প্র্যাকটিক্যালে আমরা এইচ র্যাপসে ফিরে যাই। জি এইচ র্যাপস,
এই স্ল্যাবসে গিয়ে ধরেন আমরা কিসের মানে প্রোডাক্ট বিক্রি করি, জানেন তো? আমরা যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করি। তাইলে চলেন আমরা প্রথমে দেখি, ধরেন আমরা ওয়েবসাইট ডেভেলপ করি। হ্যাঁ, তা আমি যদি ওয়েবসাইট ডেভেলপ করি বা ওয়েবসাইট, মানুষকে ওয়েবসাইট তৈরি করে দেয়, বিভিন্ন কোম্পানির যাদের ওয়েবসাইট নাই তাদেরকে ওয়েবসাইট তৈরি করে দেয়। তাইলে আমার যদি ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমার প্রোডাক্ট হয়, তাইলে আমি লিখবো ওয়েবসাইট ডেভেলপমেন্ট। এটা হচ্ছে আমার কিওয়ার্ড। আমি বাংলাদেশে সার্চ দিই, আহ, বাংলাদেশে সার্চ দিই, সে আবার করছে হিউম্যান কিনা। আপনি দেখেন এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট শব্দটা প্রতি মাসে 700-র বেশি সার্চ হয় গুগলে, জি এখানে স্যার। এই কিওয়ার্ডটা। এবং তার কেডি হচ্ছে 70। অনেক ডিফিকাল্ট হবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট শব্দটা দিয়ে গুগলে র্যাঙ্ক করতে বাংলাদেশে। এনে ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানি ইন বাংলাদেশ, এইটা কম্পারেটিভলি কম, এটা মাত্র 60টা। তারপরে জি স্যার। ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানি, এটার ক্রেডিট 23, যদিও এটা 100 জন সার্চ করে মান্থলি। ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানি ইন ঢাকা, এটারও 7 কেডি, মানে খুব বেশি জি স্যার। ডিফিকাল্ট না। তারপরে হচ্ছে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা 25। ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানিজ যখন প্লুরাল হয়ে গেল তখন এটা আবার 59। তারপরে ই কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানি ইন বাংলাদেশ, এটার কেডি হচ্ছে 4, মানে খুবই সহজ হবে, এটা খুব বেশি কষ্ট হবে না। ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিসেস, এটার কেডি 43। তা আমরা শুধু যদি দেখতে চাই যে আমার জি স্যার। ওয়েবসাইট ডেভেলপমেন্ট অথবা ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোম্পানি ইন বাংলাদেশ, আমরা যে কোনো একটাকে নিব। ওয়েবসাইট ডেভেলপমেন্ট এটা কি কিওয়ার্ড নিলাম। যেমন আমরা দেখি এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিসের জন্য আমি কার সাথে কম্পিটিশন করতে হবে। আপনি প্রথম এইটুকু যদি ইয়ে করে নেন, এইটুকু কপি করে নেন, নিয়ে আপনার এক্সেল শিটে রাখেন। এটুকু কপি করলে এক্সেল শিটে আসেন, আপনি একটা এক্সেল শিট তৈরি করেন। জি। এই যে এক্সেল শিটে আমরা কি কি তৈরি করব, এখানে আমাদের প্রয়োজন হচ্ছে কিওয়ার্ডটা কি, মানে আমরা কি কিওয়ার্ড, কোন কিওয়ার্ডের জন্য সার্চ করতেছি। দ্বিতীয়টা হচ্ছে এমএসবি, মান্থলি সার্চ ভলিউম কত, কারণ যেটা মান্থলি সার্চ ভলিউম নাই, এই কিওয়ার্ডের কিন্তু কোনো মূল্য নাই, তাই না? তৃতীয়টা হচ্ছে কিডি, কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি কত। আমরা তারপরে দেখব আমার কম্পিটিটরকে, বা আমরা পর্যায়ক্রমিক ভাবে আসতেছি। এই তিনটা আমরা এখান থেকে নিলাম হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। জি স্যার। ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমার কিওয়ার্ড। এটার এমএসবি কত, এটার এমএসবি হচ্ছে জি 700, স্যার। ভলিউম হচ্ছে 700। তো আমি এখানে লিখলাম 700। 700 বাংলাদেশে কেডি কত, বাংলাদেশে এটার কেডি হচ্ছে 70, কেডি লিখলাম 70। 70। এই হচ্ছে আমার তথ্য এ পর্যন্ত। এবার আসেন এই ওয়েবসাইট ডেভেলপমেন্টে আমার কম্পিটিটর কারা, এটা আমরা বের করার চেষ্টা করি। আমি এই কিওয়ার্ডটা কপি করলাম, জি কপি করে আমরা এবার হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, এই এইচ র্যাপসোডি নিচের দিকে আসেন, এখানে আছে এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, এটাতে ক্লিক করি। ক্লিক করে আমি দেখতে চাই আমার কিওয়ার্ড হচ্ছে কন্ট্রোল ভি, এখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট কোথায়, বাংলাদেশে, বাংলাদেশে চেক কিওয়ার্ডস। এবার দেখেন সে আমাকে কি তথ্য দেয়। এবার সে আমাকে মজার তথ্য দিছে। একটা হচ্ছে এটার কেডি 70, যেটা আমি আগেই জানতাম। আর যদি জি আমি স্যার। এই এই কিওয়ার্ডে 1 থেকে 10-এর মধ্যে গুগলে আসতে চাই, হ্যাঁ, এই যে এখানে কি লিখছে, উই এস্টিমেট দ্যাট ইউ উইল নিড ফলোইং ব্যাকলিংস ফ্রম 0 to 202, মানে 202টা ব্যাকলিং জেনারেট করতে পারলে একটা নতুন ওয়েবসাইট, তাইলে সে গুগলে 1 থেকে 10-এর মধ্যে এই কিওয়ার্ডে র্যাঙ্কিং করতে পারবে। 202টা, আপনি খেয়াল করেন, অনেক বেশি না? অনেক বেশি। জি স্যার। তাইলে এবার আমি একটু দেখার চেষ্টা করি এই কিওয়ার্ড গুলা দিয়ে অলরেডি